আর ধারাবাহিক গণিত বই সমাধানে আজকে ভিডিওতে আমরা সমাধান করব হচ্ছে ত্রিকোণমিতি অনুশীলনী 9.2। তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে কি, দেখাও যে 12 থেকে 17, তবে আমরা আজকে করব হচ্ছে 12 থেকে 15 পর্যন্ত, বাকি অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। তাহলে 12 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে cos 30 ডিগ্রি। তাহলে এটা করার জন্য তোমাকে বুঝতে হবে যে আমাকে আসলে কি করতে হবে। তাহলে এই যে সমান, এখানে কি আছে, এই যে সমীকরণে এখানে একটা সমান দেওয়া আছে। এই সমানকে তুমি যদি কি ধরো যে একজন মধ্যস্থতাকারী পক্ষ ধরো, তাহলে এই মধ্যস্থতাকারী পক্ষে বাম পাশে যেটা আছে এবং ডান পাশে যেটা আছে সেই নাম অনুসারে আমি বলবো যে বাম পাশে যে আছে সেটা হচ্ছে বাম পক্ষ, এবং মধ্যস্থতাকারী ডান পাশে যে আছে তাকে বলবো হচ্ছে ডান পক্ষ। অর্থাৎ আমাকে বাম পক্ষ এবং ডান পক্ষ দোনোটাই করতে হবে, করে দেখতে হবে যে দোনোটাই সেম রেজাল্ট আসে কিনা। যদি আসে তাহলে বুঝবো যে আমাদের অঙ্কটা সেম হয়েছে। কিভাবে বুঝবো যে আসলে সেম হইবে কিনা, কারণ এখানে বললেই দিছে যে তোমার বাম পক্ষ সমান ডান পক্ষ। সমান মানে কি, সমান মানে হচ্ছে যে ও মধ্যস্থতাকারী ডান পাশেও যে আছে এবং বাম পাশেও যে আছে উভয়ই হচ্ছে কি সমান সমান শক্তিশালী, এই জন্য সমান দিছে। আর এই সমান দেখে বুঝতে পারছি যে আমাকে এটা করলে ডান পক্ষ বাম পক্ষ সমান হবে। তাহলে আমি প্রশ্নটা আমি হচ্ছে উঠায় নিছি। তাহলে আমি এটা শুরু করব। হ্যাঁ, শুরু করলে তুমি এই প্রশ্ন না উঠাইলেও পারো। তাহলে প্রথমে বাম পক্ষ করবা। তাহলে পক্ষ বাম পক্ষ কি দেওয়া আছে, cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। তাহলে তোমাকে জানতে হবে যে cos 30 ডিগ্রি sin 30 ডিগ্রি মান কত। তাহলে cos 30 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড বাই হচ্ছে 2। উপরে যেহেতু স্কয়ার আছে তাই দিলাম হচ্ছে স্কয়ার মাইনাসের মাইনাস। তাহলে sin 30 ডিগ্রি মান কত, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। উপরে যেহেতু স্কয়ার আছে, সাইনের উপরে স্কয়ার আছে, তাই তুমি দিবা হচ্ছে স্কয়ার। তাহলে এখন কি করবা, যেহেতু এটার উপর স্কয়ার আছে তাহলে এটাকে বর্গ করে দাও, √3 কে বর্গ করলে হবে 3, আর 2 কে বর্গ করলে হবে 4, মাইনাসের মাইনাস, 1 কে বর্গ করলে হবে 1, 2 কে বর্গ করলে হবে 4। এখন বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করতে হলে আমাকে আগে লসাগু করতে হবে। লসাগু কত হয়, 4 হয়। 4 এর সাথে 4 এর ভাগ হলে 1 হয়। 1 দ্বারা 3 কে গুণ করলে 3, মাইনাসের মাইনাস, 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে কত হয়, 1ই হয়। তাহলে হচ্ছে 3 এর থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 2, আর নিচে থাকে কত, 4। তাহলে 2 দ্বারা 4 কে কাটাকাটি যায়, 2 দ্বারা 4 কে কাটাকাটি করলে নিচে 2 থাকে, তাহলে উপরে কত থাকে, উপরে মনে মনে 1 থাকবে। কারণ ভাগের বেলাও কাটাকাটি গেলে যদি উপরে কিছু না থাকে তাহলে মনে মনে 1 থাকে। তাহলে এটা রেজাল্ট কি হইতেছে, উপরে 1 নিচে হচ্ছে 2। তাহলে এখন আমাকে ডান পক্ষ করে দেখতে হবে যে হাফ আসে কিনা। তাহলে আমি লিখবো যে ডান পক্ষ। তো ডান পক্ষ কি দেওয়া আছে, ডান পক্ষে দেওয়া আছে হচ্ছে cos 60 ডিগ্রি। কত ডিগ্রি, cos 60 ডিগ্রি। তাহলে আমি ডান পক্ষে বসাবো হচ্ছে cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রি মানও হচ্ছে হাফ। তাহলে দেখো বাম পক্ষেও হাফ ডান পক্ষেও হাফ। তাহলে আমি বলতে পারবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। এবার দেখো 13 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে sin 90 ডিগ্রি। অর্থাৎ আমার বাম পক্ষটা আগে করতে হবে। তাহলে আমি লিখবো 13 নম্বর অঙ্ক, এবং আমি যেভাবে শুরু করতেছি তুমি এভাবেই শুরু করতে পারো। প্রথমে লিখবো যে বাম পক্ষ। তাহলে প্রশ্নে যেটা আছে সেটা উঠাইবা। প্রশ্নে কি আছে যে সাইন, এই যে এখানে যেটা আছে আমি এটা উঠাই নিচ্ছি, sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি যোগ cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। তাহলে এখন কি করবো, মানগুলো বসাও। sin 60 ডিগ্রি মান কত, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড বাই হচ্ছে 2, প্লাসের প্লাস, cos 60 ডিগ্রি মান কত, হাফ, sin 30 ডিগ্রি মান কত, sin 30 ডিগ্রি মান হচ্ছে তোমার হাফ। তাহলে যেহেতু এই ভগ্নাংশের মাঝে একটা গুণ চিহ্ন আছে, তাহলে গুণ করে দিতে হবে। তাহলে √3 গুণ করলে হয় 3, আর 2 গুণ করলে হয় 4, প্লাসের প্লাস, 1 গুণ করলে হয় 1, আর 2 গুণ করলে হয় 4। লসাগু করো, লসাগু কত, 4 আর 4 লসাগু 4ই হয়, 4 এবং 4 লসাগু 4। তারপরে হচ্ছে হরের সাথে ভাগ লবের সাথে গুণ করলে এখানে থাকে 3, এখানে প্লাস, এখানে থাকবে হচ্ছে 1। তাহলে হচ্ছে 3 এর সাথে 1 যোগ করলে হয় 4, নিচে আছে কি 4। তাহলে 4 4 কাটাকাটি করলে কত হয়, 4 4 কাটাকাটি করলে থাকে শুধু
1, তাহলে এটা হচ্ছে বাম পক্ষ। এবার তোমাকে কি করতে হবে, ডান পক্ষটাও করতে হবে। ডান পক্ষে কি দেওয়া আছে, ডান পক্ষে লাগবে যে ডান পক্ষ। ডান পক্ষে তোমার দেওয়া আছে কি, যে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি মান কত, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আমি দেখলাম যে বাম পক্ষ করেও পাইছি 1, ডান পক্ষ করেও পাইছি হচ্ছে 1। তাহলে আমি লিখতে পারি যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। 14 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে cos 30 ডিগ্রি। তাহলে বাম পক্ষ ডান পক্ষ করতে হবে। তাহলে আমি লিখবো যে বাম পক্ষ, এবং বাম পাশে তোমার হাতের বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে বাম পক্ষ। তাহলে বাম পক্ষতে আমি লিখবো হচ্ছে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি যোগ সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। তাহলে আমরা জানি যে cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রি cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 প্লাসের প্লাস, সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, সাইন 30 ডিগ্রির মান কত, হাফ। তাহলে গুণ করতে হবে এই ভগ্নাংশের সাথে এই ভগ্নাংশের গুণ। তাহলে 1 এর সাথে √3 গুণ করলে কত হয়, 3 হয়। আর 2 এর সাথে 2 গুণ করলে কত হয়, 4 হয়। যোগের যোগ, √3 এর সাথে 1 গুণ করলে কত হয়, √3 হয়। 2 এর সাথে 2 গুণ করলে কত হয়, 4 হয়। লসাগু কত হয়, 4। তো 4 দ্বারা 4কে ভাগ করলে 1, হরের সাথে ভাগ লবের সাথে গুণ করলে 1 হয়। 1 দ্বারা 3কে গুণ করলে √3 কে গুণ করলে হবে √3, যোগের যোগ, এখানে থাকবে হচ্ছে √3। তাহলে দুইটা √3 যোগ করলে কি হয়, 2√3 ডিভাইডেড বাই হচ্ছে 4। এই 2 দ্বারা 4কে কাটাকাটি করলে নিচে থাকে 2, তাহলে হচ্ছে √3 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে আমার বাম পক্ষ। এবার আসো ডান পক্ষে। ডান পক্ষে কি দেওয়া আছে, ডান পক্ষে দেওয়া আছে যে cos 30 ডিগ্রি। তো আমি উঠাবো হচ্ছে cos 30 ডিগ্রি। তাহলে আমরা জানি cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। আর যারা হচ্ছে এই মানগুলো মুখস্থ রাখতে পারো না তারা হচ্ছে আমার আগের ভিডিওটা দেখতে পারো। আগের ভিডিওতে হচ্ছে তোমার টেবিল মুখস্থ না রাখার পদ্ধতিটা শিখাই দিছি, যে একবার তুমি যদি ভিডিওটা দেখো তাহলে টেবিল আর মুখস্থ করা লাগবে না। তাহলে তুমি কি লিখবা এখন, এখন লিখবা যে বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে এইটাই হচ্ছে তোমার কি অ্যান্সার। 15 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, সাইন 3a ইকুয়াল cos 3a যদি a ইকুয়াল 15 ডিগ্রি হয়, তাহলে তোমাকে বাম পক্ষ ডান পক্ষ করে দেখাতে বলছে। আর এখানে একটা জিনিস বলা আছে যে a ইকুয়াল হচ্ছে 15 ডিগ্রি। তাহলে আমি আগে লিখে নিব যে আমি প্রশ্নটা উঠাই নিছি আগে, হ্যাঁ প্রশ্নটাই আবার উঠাই নিছি। তাহলে আমি লিখবো প্রথমে অঙ্কটা, তুমি এইভাবে শুরু করবা যে দেওয়া আছে, দেওয়া আছে a ইকুয়াল কত দেওয়া আছে জানি, 15 ডিগ্রি। তাহলে তুমি কি করবা, এই যে বাম পক্ষ যখন লিখবা তখন এই বাম পক্ষ যেখানে এ আছে সেখানে তুমি 15 ডিগ্রি লিখে দিবা। এতটুকুই কাজ, আর কোনো কাজ না। তাহলে আমি শুরু করি। তাহলে আমি শুরু করে হচ্ছে বাম পক্ষ সাইন 3a, তাহলে হচ্ছে সাইন এখানে হবে 3 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে 15। তাহলে 3 এর সাথে 15 গুণ করলে কত হয়, 3 এর সাথে 15 গুণ করলে হয় 45। কত, 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 1/√2 এতটুকু। তাহলে অবশ্যই তোমরা কি করতে পারবা, ডান পক্ষটা করতে পারবা। ডান পক্ষটা তোমরা খাতায় করে তারপর আমারটার সাথে মিলাই নাও। ডান পক্ষ তোমার দেওয়া আছে কি cos 3a, তাহলে cos 3 ইন্টু এর জায়গায় কত বসাতে পারবো, এর জায়গায় 15 বসাবো, কারণ এর মান 15 দেওয়া আছে। তাহলে হচ্ছে cos 3 এর সাথে 15 গুণ করলে কত হয়, 45। যদি করে ডিগ্রি আছে তার দিব ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রির মান কত, cos 45 ডিগ্রি মান হচ্ছে কত বলতো, 1/√2। তাহলে দেখলা বাম পক্ষ 1/√2, ডান পক্ষ 1/√2। তাহলে তুমি লিখতে পারো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে এইটাই হচ্ছে তোমার কি অ্যান্সার।
তো আজকে ভিডিও এতটুকু পর্যন্ত। বাকি যে 3টা আছে অঙ্ক, সেগুলো পরবর্তী ভিডিওতে সমাধান করে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।